আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহক সহ দেশের সকল সচেতন নাগরিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। আমরা দেখছি বাংলাদেশের ব্যাংকিং খাতটি অনেক দুর্ভিক্ষের মধ্যে রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে তার মধ্যে সর্বমোট 17টি ব্যাংকে তারল্য রয়েছে অতিরিক্ত, আর বাদবাকি যে ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে 11টি ব্যাংকে তারল্য সংকট রয়েছে, আর যেগুলো রয়েছে তাদের চলছে কোনো মতো, তবে সংকট নেই। এই ব্যাংকিং খাত ঠিক হতে কতদিন লাগবে বা এই ব্যাংকিং খাত ঠিক হবে কবে, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি টার্গেট প্রকাশ করেছেন। সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এবং এখন পর্যন্ত যারা নিউজটি শুনলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম আপডেট নিউজ তৈরি করতে আগ্রহী হই। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ব্যাংকিং খাত স্থিতিশীল হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অর্থাৎ আমাদের দেশের ব্যাংকিং খাত এতটা খারাপ অবস্থায় চলে গেছে যে 2 থেকে 3 বছর সময় লাগবে এই খাত স্থিতিশীল হলে। আগামী 2-3 বছরের মধ্যে ব্যাংকিং খাত স্থিতিশীল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। আমরা আশা করছি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ব্যাংকিং খাত স্থিতিশীল হবে। এখন যে বিষয়টি বলা যায় সেটি হচ্ছে, একটি দেশের ব্যাংকিং খাত এত সহজে কিন্তু ঘুরে দাঁড়াতে পারে না যদি সেই দেশের ব্যাংকিং খাতের অবস্থা অতি নাজুক হয়ে যায়। তো আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বক্তব্যে এতটুকু বুঝতে পেরেছি যে বাংলাদেশের ব্যাংকিং খাতটি একেবারেই ধসে ফেলেছিলেন বিগত সরকারের আমলে ক্ষমতায় থাকা সকল ব্যক্তিরা। সেই ব্যাংকিং খাতকে অন্তর্বর্তী সরকার আসার পরে চেষ্টা করছে ঘুরে দাঁড়াতে, সহযোগিতা করছে। 17টি ব্যাংকে অতিরিক্ত তারল্য রয়েছে, সেই সকল 17টি ব্যাংক থেকে তারল্য সহায়তা নিয়ে 11টি সংকটে তারল্য বিতরণ করা হচ্ছে। অর্থাৎ 11টি সংকটে থাকা ব্যাংকে সেই তারল্য বিতরণ করা হচ্ছে। আমরা একটু আগে আরেকটি নিউজ পেয়েছি যেখানে বলা হয়েছে আরও তারল্য সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে। তো এই বিষয়ে আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত আছে কি না, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে বাংলাদেশের ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে, এই বিষয়টির উপরেও যদি কোনো মতামত থাকে সেটিও আপনারা এখানে পেশ করবেন। এই আশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আসসালাম।